والفرقان شهر رمضان شهر التسابيح والتراويح شهر الصيام والقيام شهر نزول القرآن وتلاوته شهر الرحمة والمغفرة وعتق من النيران والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وبارك وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فيا عباد الله فإني أوصيكم ونفسي بتقوى الله والله বান্দারা আমি আমাকে এবং আপনাদের সকলকে তাকওয়া নীতি অবলম্বন করার জন্য নসিহত করছি। قال الله تعالى فمن شهد منكم الشهر فليصم। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। শাবান মাসের আজকে শেষ জুমা, আগামী জুমা আল্লাহ তাআলা যদি চান আমরা রমজানে রোজা রেখেই আদায় করব ইনশাআল্লাহ তাআলা। রমজানের এই দ্বার প্রান্তে শাবান মাসের শেষ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন তার ইবাদত করার জন্য। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দেন, আমাদেরকে যেন রমজানের হক আদায় করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের যারাই এই মাসটাকে পাবে, অর্থাৎ রমজান মাসকে যারা পাবে, ফালিয়াসুম, তারা যেন এই রমজান মাসে সিয়াম পালন করে। অর্থাৎ রমজান মাস কারো কাছে আসলো সে যেন এর গুরুত্ব বোঝে এবং এর সিয়াম পালন করে। আল্লাহ রসুল বলছেন রমজান মাস পাওয়ার পর যে ব্যক্তি তার হক আদায় করতে পারেনি, তার গুনাহকে ক্ষমা করায় নিতে পারেনি, তার ধ্বংস অনিবার্য। অর্থাৎ পরকালীন জীবনে সে অবশ্যই ধ্বংসের মধ্যে পতিত হবে। এজন্য রমজান মাস আল্লাহ তাআলার ইবাদতের মাস, ইবাদতের বসন্তকাল হলো রমাদান। ইবাদতের বসন্তকাল হলো রমাদান। এই রমাদান মাসে নিজেকে পরিশুদ্ধ করা, পবিত্র করা, নিজের গুনাহ খাতাকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করায় নেওয়ার মাস হলো রমাদান মাস। নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা হিসাবে গড়ে তোলার মাস হলো রমাদান মাস। রমাদান মাস হলো পরীক্ষার মাস, আত্মশুদ্ধির মাস। রমজান মাস হলো গুনাহ থেকে মাসুম হওয়ার মাস। এই মাসের দুটি মৌলিক ইবাদত আছে, একটা হলো সিয়াম আর একটা হলো কোরআনুল কারীম। এই মাসের মৌলিক ইবাদত আল্লাহ তাআলা দুটো জিনিসকেই এ মাসে আমাদের জন্য উপহার হিসাবে দিয়েছেন। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন এবং আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। আজকে আমাদের খুতবার বিষয়বস্তু হলো
রমজান মাসের গুরুত্ব এবং রমজানের মাসআলা মাসাইল সম্পর্কে জানা। ইসলামের মূলনীতি হলো যে বিষয়ে আমল করা ফরজ সে বিষয়ে ইলম অর্জন করাও ফরজ। যে বিষয়ে আমল করা ফরজ সে বিষয়ের ইলম অর্জন করাও ফরজ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যে ইবাদত আল্লাহ ফরজ করেছেন তা সঠিকভাবে আদায় করার জন্য যতটুকু ইলম দরকার ততটুকু ইলম অর্জন করাও ফরজ। তার মানে নামাজ আমাদের উপরে ফরজ। নামাজ সম্পর্কে জানা, নামাজের জন্য যা যা লাগে তা শেখা আমাদের উপর ফরজ। নামাজ আমাদের উপরে ফরজ। নামাজ পড়তে কোরআন লাগে, এই কোরআন অর্জন করা, কোরআন শেখা আমাদের জন্য ফরজ। অন্তত যতটুকু পড়লে নামাজ হয় এতটুকু অবশ্যই শেখা ফরজ। নামাজের মাসালা মাসাইল জানা ফরজ। নামাজ পড়তে গেলে ওযু করা লাগে, ওযু করা শেখা ফরজ। ওযুর কয়টি ফরজ এটা জানাও ফরজ। ওযু কি দিয়ে করতে হবে এটা জানাও ফরজ। তার মানে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যে ইবাদত করতে, যে ফরজ ইবাদত করতে যতটুকু ইলম লাগে অতটুকু ইলম অর্জন করা ফরজ। তাহলে আপনি রোজা রাখবেন, রোজার ফরজ। রোজা রাখতে গেলে কি করতে হবে, কি করলে রোজা হবে, কি করলে রোজা ভেঙে যাবে, কি করলে রোজা ভাঙবে না, এতটুকু জ্ঞান রাখার রোজা যেমন ফরজ, রোজা সম্পর্কে এতটুকু ইলম রাখা এটাও কি ফরজ। নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে কি লাগে, সালাত আদায় করতে গেলে কি করলে সালাত হয়, কি করলে সালাত ফাসেদ হয়, ভেঙে যায়, সালাতের আগে কি দরকার, পরে কি দরকার, কি কি দিয়ে আপনি সালাত আদায় করবেন, এগুলো জানাও নামাজের জন্য ফরজ। হজ করবেন আপনি, হজ করতে গেলে কি লাগবে, হজের সময় কি বলতে হয়, কি বলা ফরজ, কি করা ফরজ, কোথায় যাওয়া ওয়াজিব, কোথায় যাওয়া ফরজ, এই হজ সংক্রান্ত যত ইলম আছে, হজ ফরজ হওয়ার সাথে সাথে এই ইলম শেখাও কি ফরজ। আপনি যাকাত দিবেন, কাদেরকে দিবেন, কিভাবে দিবেন, কতটুকু দিবেন, কোন মালে যাকাত হবে, কোন মালে যাকাত হবে না, কি দিয়ে যাকাত দিলে যাকাত আদায় হবে, এই যাকাত সংক্রান্ত যত ফরজ আছে, যত জ্ঞান আছে, যত ইলম আছে, যাকাত দেওয়ার আগে এই ইলম শেখাটাও ফরজ। তার মানে হলো ইসলামের মূলনীতি হলো যে বিষয়ে আমল করা ফরজ সেই বিষয়ে আমল করার আগে সেই বিষয় সম্পর্কে জানাও কি ফরজ। আমরা আজকে আমল করি কিন্তু জানি না, কি করছি তাও জানি না। বহু মানুষ আছে ওযুটাই ভালো করে করতে পারি না, ফরজ গোসল কিভাবে করতে হয় জানি না, পানি না থাকলে কিভাবে ওযু করব এটাই জানি না। এই সারা জীবন নামাজ পড়ি অথচ নামাজ সম্পর্কে যে জ্ঞান, এই জ্ঞান আমাদের কাছে নেই। রোজা রাখি, রোজা সম্পর্কে যে জ্ঞান অর্জন করতে হয় এই জ্ঞান আমাদের কাছে নেই। যাকাত দেই, যাকাত সম্পর্কে যে জ্ঞান অর্জন করতে হয় এই জ্ঞান আমাদের কাছে নেই। রোজা রাখতে হয়, রোজা সম্পর্কে যে জ্ঞান, এই জ্ঞান আমাদের কাছে নেই। হজ করতে হয়, হজ করা ফরজ, অথচ হজ সম্পর্কে যে জ্ঞান আমাদের জানা দরকার সেই জ্ঞান আমাদের কাছে নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে জ্ঞানের কথা বলা হয়েছে। ফা'লাম, তোমরা জেনে নাও আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আগে জানো। আল্লাহ তাআলা আগে কি বলছেন? জানো।
আগে জানা, এখানে ইমানের আগেও জ্ঞানের কথা বলা হয়েছে। তার মানে ইমানের আগে জ্ঞান। আপনি যে ইমান আনবেন, কি দিয়ে আনবেন? ইমান কেন আনবেন? ইমান আনার উপকারিতা কি, এবং ইমান না আনলে কি হবে, এই সম্পর্কে আগে জ্ঞান অর্জন করা। আগে কি করা? জ্ঞান অর্জন করা। এজন্যই আল্লাহ তাআলা সর্বপ্রথম জানার কথা বলেছেন, যে আগে জানো। আগে কি করো? জানো। এবং নবীর উপরে সর্বপ্রথম যে ওইটা এসেছে, ওইটা কি? জানো, পড়ো, পড়াশোনা করো। এজন্য মুমিন কখনো মূর্খ হতে পারে না। মুমিন কখনো বেকুব হতে পারে না। শোনা কথায় কখনো মুমিন হওয়া যায় না। আল্লাহ রসুল বলছেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই বলে, কোনো যাচাই নেই। যা দেখলো মিডিয়ার ভিতরে, পেপার পত্রিকায়, ফেসবুকে, যা দেখলো তাই প্রচার করে। এটা আসলে সত্য না মিথ্যা, এর কোনো অস্তিত্ব আছে কি না? অথবা কেউ একটা কানের ভিতরে বলে দিল, সে সেই কথা প্রচার করে বেড়াচ্ছে। আল্লাহ রসুল বলছেন, কোনো ব্যক্তি মিথ্যা হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শোনে তাই বলে। এজন্য জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা জ্ঞানের উপরে গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, হে নবী আপনি বলেন, তারা কি কখনো সমান? অর্থাৎ মূর্খ আর জ্ঞানী কখনো সমান হতে পারে না। এক ব্যক্তি নামাজের মাসালা মাসাইল জেনে নামাজ আদায় করে, আর এক ব্যক্তি নামাজের কোনো মাসালা মাসাইল জানে না, এমনিই নামাজ পড়ে। দুই ব্যক্তির নামাজ সমান হবে? এক ব্যক্তি রোজা সম্পর্কে জানে, কোন কারণে রোজা ভেঙে যায়, কোন কারণে রোজা মাকরুহ হয়ে যায়, কোন কারণে রোজা ভাঙে না, এই মাসালা মাসাইল জানে, জেনে রোজা রাখে। আর এক ব্যক্তি রোজার কোনো মাসালা মাসাইল জানে না, সবে সাদেকের আগে উঠে খাইলো, আর আজান দিলে ইফতার করলো। এর মধ্যে কি করলে রোজা হয়, কি করলে রোজা ভেঙে যায়, কি করলে রোজা মাকরুহ হয়, কি করলে রোজা হালকা হয়ে যায়, কি করলে রোজার সওয়াব কমে যায়, কিছুই জানে না। দুই ব্যক্তির রোজা কখনো সমান হতে পারে না। এক ব্যক্তি কোরআন পড়ে, সহি করে পড়ে না। এক ব্যক্তি কোরআন পড়ে, সহি করে পড়ে। এক ব্যক্তি কোরআন সহি করে পড়ে, কিন্তু এর অর্থ জানে না। আরেক ব্যক্তি কোরআন সহি করে পড়ে, এর অর্থও জানে। দুই ব্যক্তির কোরআন তেলাওয়াত সমান হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলেন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেক জায়গায় বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তাদের কাছ থেকে কি করো? জেনে নাও। যারা জানে না তারা জেনে নিবে কাদের কাছ থেকে? যারা জানে, অর্থাৎ জ্ঞানীদের কাছ থেকে মূর্খরা জেনে নেবে, আল্লাহ তাআলা বলছেন। সুতরাং না জানা কোনো লজ্জার কাজ নয়, লজ্জার বিষয় নয়, বরং না জিজ্ঞেস করাটা, এটা হলো লজ্জা। আপনি সারা জীবন গোসল করেন, কিন্তু আপনি গোসলের ফরজ কি আপনি জানেন না। আপনি অজু করেন, অজুর ফরজ কি আপনি জানেন না। কোথায় কোথায় পানি ঢুকাতে হবে, কোথায় কোথায় পানি পৌঁছাতে হবে, এটা আপনি জানেন না। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। যদি তোমরা না জানো, তাহলে না জানাটা লজ্জার নয়, বরং না জেনে নেওয়াটা হলো লজ্জা। একটা বিষয় সম্পর্কে আপনি জানলেন না, লজ্জা করলেন, অথচ আপনি আমল করলেন সারা জীবন। কিয়ামতের দিন এই সামান্য বিষয় আপনি না জানার কারণে কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আপনি লজ্জিত হয়ে যাবেন, আপনি অপমানিত হয়ে যাবেন। এজন্য সাহাবায়ে কেরাম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো বিষয় জানতে লজ্জাবোধ করতেন না, কোনো বিষয় জানতে লজ্জাবোধ করতেন না। অনেক মাসালা জানতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন সাহাবীরা, নবীদের স্ত্রীদের কাছে যেতেন। আবার অনেক মাসালা সরাসরি নবীর কাছেও জিজ্ঞেস করতেন। কোনো বিষয় জানার ক্ষেত্রে, জিজ্ঞেস করার ক্ষেত্রে লজ্জাবোধ করা যাবে না। যারা জানে এই বিষয়, যারা প্রকৃত জ্ঞানী, তাদের কাছ থেকে জেনে নিতে হবে। আবার যাদের কাছে জিজ্ঞেস করবে, এরা যদি এই বিষয়ে জ্ঞানী না হয়, তাহলে হয় এরা জেনে বলবে, আর নয় চুপ থাকবে, বলবে যে ভাই আমি এটা জানি না, আপনি অন্য জায়গা থেকে জেনে নেন। কিন্তু জানার বিষয়, জানানোর বিষয় কোনোভাবেই ভুল ফতোয়া দেওয়া যাবে না। যে বিষয় আমার কোনো জ্ঞান নেই, যে বিষয় আমার জানা নেই, একজন জিজ্ঞেস করলে হুপ করে সেই বিষয়ে উত্তর দেওয়া, এটা আমাদের একটা চরিত্রে পরিণত হয়েছে, আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। অথচ আল্লাহ রসুল বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোনো মিথ্যা কথা আমার উপরে চালায় দিল, সে ব্যক্তি তার স্থানটাকে জাহান্নামের ভিতরে নির্দিষ্ট করে নিল। এজন্য কোনো কথা, এটা হাদিসে আছে, এটা আছে, অথচ সে জানেই না, সে আলিফ বাতাই পড়তে পারে না, সে বলে দিল হাদিসে আছে, জানা নেই। এজন্য কোনো ব্যাপারে না জেনে কোনো বিষয়ে, ইসলামের কোনো বিষয়ে মতামত দেওয়া যাবে না। কারণ আপনি একটা ভুল সিদ্ধান্ত দিলেন, সে ব্যক্তি সেই ভুলের উপরে আমল করছে, আপনিও ভুলের উপরে আমল করে জাহান্নামী। যাকে বললেন সেও ভুলের উপরে আমল করেছে, আপনিও জাহান্নামী। তার গুনার ভাগ আপনার কাঁধের উপরে আসবে। কোনো বিষয় জানার ক্ষেত্রে লজ্জাবোধ করা যাবে না। লজ্জাবোধ করে জাহান্নামী হওয়ার থেকে দুনিয়ায় বিষয়গুলোকে জেনে নেওয়া। অনেক বিষয় আছে আমরা মনে করি এটা মনে হয় একটু লজ্জার ব্যাপার, কিংবা এটা জানবো কিভাবে, এটা জিজ্ঞেস করব কিভাবে, কিংবা আমি মুরব্বী মানুষ, হুজুরের কাছে যদি জিজ্ঞেস করি, হুজুর বলবে যে আপনি মুরব্বী হয়ে গেছেন, সারা জীবন নামাজ পড়েন, অথচ এই বিষয় সম্পর্কে জানেন না। এমন কোনো ব্যাপার বলা যাবে না, এটা কোনো চিন্তা করার কারণ নেই। আবার কেউ যদি কারো কাছে কোনো বিষয় জিজ্ঞেস করলে সে যদি বলে এমন একটা সাধারণ বিষয় আপনি জানেন না, তার মানে মনে করতে হবে সে, যে ব্যক্তি জানে না তার থেকে বড় মূর্খ হলো সে। কারণ অনেক ছোট ছোট বিষয় অনেকের জানা থাকে না। এজন্য কোনো বিষয় কারো না জানা, জানা না থাকাটা এটা কোনো ধরনের অজ্ঞতা নয়, কিংবা কোনো ধরনের লজ্জা করারও কোনো বিষয় নয়। যে কোনো ব্যক্তির যে কোনো ছোটখাটো বিষয় না জানা থাকতে পারে। এজন্য আমরা জেনে নেব। আজকে আমরা সিয়ামের, রোজার মাসআলা মাসাইল সম্পর্কে আজকে আমরা খুতবা দেব ইনশাআল্লাহ তাআলা। আমাদের যে সিয়াম, রোজা, রমাজান যেটা আসতেছে, এই যে আমরা সিয়াম পালন করব, সিয়ামের ফরজ কয়টা? সিয়ামের ফরজ হলো, প্রথম ফরজ হলো নিয়াত করা। সিয়ামের ফরজ হলো নিয়াত করা, অর্থাৎ নিয়তকে মজবুত করা। নিয়ত একেবারে ইখলাসের সাথে নিয়ত করা যে আমি আল্লাহ তাআলার জন্য, তার হুকুম পালন করার জন্য আমি সিয়াম পালন করছি। আল্লাহ তাআলা বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করে, একেবারে খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে, নিয়তকে সহি করে, শুদ্ধ করে তারা যেন কার ইবাদত করে? আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা আমাদের অনেকেরই মুখস্থ। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটি কাজ তার নিয়াতের উপর নির্ভর করবে, প্রত্যেকটি কাজ তার নিয়াতের উপর নির্ভর করবে।
এই হাদিসটা রাসূলুল্লাহ কেন বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন রাসূলুল্লাহর সাথে উম্মু কায়েস নামক এক মহিলা সাহাবী হিজরত করলেন। এক মহিলা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, উম্মু কায়েস। তার সেই মেয়েটাকে একটা ছেলে ভালোবাসতো। সেই ভালোবাসতো যে ছেলেটা, সে ছেলেটা ছিলেন কাফের। উনি মক্কায় ছিলেন। যখন শুনছেন যে তার প্রেমিকা মদিনায় হিজরত করেছে, তখন তিনি ইসলাম করে ওই ভালোবাসার মানুষটাকে পাবার জন্য মদিনায় হিজরত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি কর্ম তার নিয়াতের উপর নির্ভর করবে। অর্থাৎ সে যে মদিনায় হিজরত করেছে, তার ঈমান আনা এবং হিজরত করা একটা মেয়েকে উদ্দেশ্য করে। আর সাহাবীরা আমার সাথে হিজরত করেছে আল্লাহর হুকুম পালন করার জন্য হিজরত করেছে। সুতরাং দুই ব্যক্তির হিজরত সমান হবে না, প্রত্যেকের নিয়াতের উপরে তার সওয়াব দেওয়া হবে। দুই ব্যক্তি কোরবানি দেবে একই সমানের গরু, কিন্তু দুই ব্যক্তির সওয়াব একই রকম হবে না। দুই ব্যক্তি যাকাত দিবে, কিন্তু দুই ব্যক্তির যাকাতের সওয়াব একরকম হবে না। দুই ব্যক্তি সালাত আদায় করবে, দুই ব্যক্তির সালাত আদায়ের সওয়াব একরকম হবে না। দুই ব্যক্তি ভালো কাজ করবে, কিন্তু দুই ব্যক্তির ভালো কাজের সওয়াব একই রকম হবে না। কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকের কর্ম তার নিয়তের উপরে নির্ভর করবে। আল্লাহ তাআলা তার অন্তর সম্পর্কে জানেন। সে কেন নামাজ পড়েছে, সে কেন রোজা রেখেছে, সে কেন হজ করেছে, সে কেন সাদকা করেছে, কেন রোজা রেখেছে, সে কেন জিহাদে গিয়েছে, সে কেন হিজরত করেছে, সব কিছু সম্পর্কে কে জানেন? আল্লাহ তাআলা। এ কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কর্ম তার নিয়াতের উপর নির্ভর করবে। এজন্য রমজানের সিয়ামের প্রথম ফরজ হলো নিয়াত করা। আর ফরজ রোজার ক্ষেত্রে এই নিয়াতটা ক্বাবলাল ফাজরি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি শবে সাদেকের আগে নিয়ত করবে না, তার রোজা হবে না। ফালা সিয়াম লাহু, তার রোজা হবে না। নিয়াত অবশ্যই ফরজ শবে সাদেকের আগে হতে হবে রমজানের রোজার ক্ষেত্রে। কিন্তু আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা ফজরের পরে বাইরে থেকে ঘরে আসলেন। এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন যে, কিছু খাবার আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, কোনো খাবার নেই ঘরে। আল্লাহ রাসূল বললেন, তাহলে আমি রোজার নিয়ত করলাম। আমি কি করলাম? রোজার নিয়ত করলাম। সকল উলামায়ে কেরাম একমত, এটা হলো নফল সিয়ামের ক্ষেত্রে। অর্থাৎ যদি নফল সিয়াম হয়, আপনি 8টা-9টার সময় বাজার ঘাট অথবা মাঠ ঘাট থেকে ঘুরে বাড়ি আসলেন, এসে দেখলেন যে ভাত নেই, অথবা আপনার মন চাইলো যে আমি আজকে রোজা থেকে দেব, আপনি নিয়ত করলেন আমি আজকে রোজার নিয়ত করে ফেললাম। এটা নফল সালাতে সিয়ামের ক্ষেত্রে। কিন্তু ফরজ সিয়ামের ক্ষেত্রে শবে সাদেকের আগে নিয়ত করতে হবে। 2 নম্বর সিয়ামের ফরজ হলো সুবি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খানা পিনা থেকে নিজেকে বিরত রাখা। শবে সাদেকের থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে নিজেকে বিরত রাখা। 3 নম্বর হলো সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের যৌন আকাঙ্ক্ষা থেকে নিজেকে বিরত রাখা। এটা হলো সিয়ামের 3টা ফরজ। সিয়াম ভঙ্গের কারণ সমূহ, সিয়াম কি কারণে ভঙ্গ হয়ে যায়, কি কারণে রোজা ভেঙে যায়। ইচ্ছাকৃত যদি কেউ পানাহার করে কিংবা ধূমপান করে, ইচ্ছাকৃত যদি খেয়ে ফেলে, সুবে সাদেক থেকে শুরু করে
সূর্যাস্ত পর্যন্ত ইচ্ছাকৃত কেউ যদি কিছু খেয়ে ফেলে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বর হলো ইচ্ছাকৃত যদি কেউ বমি করে, গলার ভিতরে কাঠি দিয়ে, হাত দিয়ে অথবা কোনো কারণে ইচ্ছা করে যদি কেউ বমি করে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। 3 নম্বর হলো দিনের বেলায় সুবে সাদেকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যদি কেউ স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করে রোজা ভেঙে যাবে। রাতের বেলায় আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন। 4 নম্বর হলো হায়েজ এবং নেফাজ যদি হয়, অর্থাৎ মাসিক পিরিয়ড এবং সন্তান প্রসব হওয়ার পর যে রক্ত বের হয় এটা যদি হয় তাহলে রোজা ভেঙে যাবে। 5 নম্বর হলো পানাহারের অনুরূপ খাবারের মতো, খাবার তো খেলে রোজা ভেঙেই যাবে, খাবারের মতো অনুরূপ কোনো কিছু যদি গ্রহণ করা হয়, এটা 2 ধরনের হতে পারে। একটা হলো শরীরে যদি কেউ রক্ত গ্রহণ করে, অর্থাৎ খাদ্যের চাহিদা, শরীরে যদি কেউ রক্ত নেয়, ব্লাড নেয়, আপনি অসুস্থ, আপনি শরীরে 1 ব্যাগ রক্ত নিলেন, তাহলে রোজা ভেঙে যাবে। কেন? রক্তটা মানুষের দুর্বলতা দূর করার সব থেকে উত্তম জিনিস। আপনি যাই খাবেন সেটা দিয়ে কি তৈরি হয়? রক্ত তৈরি হয়। এই ব্লাড কমে গেলে কেউ যদি ব্লাড গ্রহণ করে তাহলে রোজা ভেঙে যাবে। রক্ত গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। 2 নম্বর হলো যে সকল ইনজেকশন অথবা স্লাইন খাদ্যের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। অনেক অসুস্থ রোগী আছে, মুখ দিয়ে খাবার দেয় না, পাইপ দিয়ে ঢুকায় দেয়, স্লাইন দেয়, ইনজেকশন দেয়, যেটা খাদ্যের বিকল্প হিসাবে কাজ করে। এটা যদি কেউ গ্রহণ করে তাহলে রোজা ভেঙে যাবে। মাসালাগুলো খুব জরুরি, কিন্তু একেবারে কান পেতে শুনবেন, কান পেতে শুনবেন, বারবার এটাকে মনে রাখবেন। তাহলে পানাহার জাতীয় বস্তু যদি গ্রহণ করে, পানাহার জাতীয় বস্তু হলো 2 প্রকার, 2 ধরনের। একটা হলো রক্ত গ্রহণ করা, কেউ যদি শরীরে রক্ত নেয়। 2 নম্বর হলো যেসব ইনজেকশন স্লাইন খাদ্যের বিপরীত ব্যবহার করা হয়, খাদ্যের বিকল্প হিসাবে, এগুলো যদি গ্রহণ করা হয় তাহলে অবশ্যই রোজা ভেঙে যাবে। এটা মাথায় রাখা দরকার। যদি কিছু কারণ আছে যেসব কারণে রোজা ভাঙে না, যদি ভুল করে কেউ কিছু খেয়ে ফেলে, ভুল করে মনে নেই, খাওয়া হয়ে গেছে, তারপরে মনে হলো যে আপনি রোজা আছেন, আপনি সকালবেলা বের হয়ে দোকানে যেয়ে নাস্তা খেয়ে ফেললেন, নাস্তা খাওয়ার পরে বাড়ি এসে মনে হলো যে আমি তো রোজা আছি, তাহলে আপনি রোজা কন্টিনিউ করবেন, আপনার রোজা হয়ে যাবে, রোজা ভাঙবে না। এইভাবে রোজা ভাঙার যত কারণ আছে সবগুলো যদি ভুলে করে ফেলেন তাহলে রোজা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা ফালিউতিম্মা সাওমাহু ফাইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু। বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি ভুলে যায় যে সে ব্যক্তি রোজাদার, মান নাসিয়া ওয়া হুয়া সাইম, যদি কোনো ব্যক্তি ভুলে যায় যে সে রোজাদার, ফাআকালা আও শারিবা, সে খেলো এবং পান করলো। আপনি 2-3 গ্লাস পানি খেয়ে ফেললেন মনের ভুলে, আপনার মনে নেই যে আপনি আজকে রোজা কিংবা আজকে রমজান মাস, কিন্তু খাওয়ার পরে মনে হলো যে না আপনি তো রোজাদার, তখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিউতিম্মা সাওমাহু, সে যেন তার রোজাকে পরিপূর্ণ করে ফেলে। কারণ আল্লাহ তাকে ভুলায় দিয়েছে, আল্লাহ তাকে খাওয়াইছে এবং আল্লাহ তাকে পান করাইছে। ভুলে যাওয়া, ভুল হওয়া, এটা কার পক্ষ থেকে? ভুলে যাওয়া এটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য বলছেন আল্লাহ তাআলা তাকে ভুলায় দিয়েছে, আল্লাহ তাআলা তাকে খাওয়াইছে, আল্লাহ তাআলা তাকে পান করিয়েছে। এজন্য ভুলে কোনো কিছু খেলে রোজা ভঙ্গ হবে না।
এটা মাথায় রাখবেন। অনিচ্ছাকৃত যদি বমি হয়, এর আগে বললাম ইচ্ছাকৃত বমি হলে রোজা ভেঙে যাবে, কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি হয়, পেট খালি থাকার কারণে শরীর পাকায়, বমি বমি ভাব হয়, অথবা আমাদের মায়েদের পেটে যখন বাচ্চা থাকে তাদের বমি বমি ভাব হয়, বমি হয়, তো এটা যদি হয়, এটা যেহেতু অনিচ্ছাকৃত, নিজের অজান্তেই হয়, এই কারণে এমন অবস্থার তৈরি হলে রোজা ভঙ্গ হবে না। মাথায় রাখবেন। স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা? স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না, রোজার কোনো ত্রুটি হবে না, রোজাকে কন্টিনিউ করতে হবে। এটা খুব জরুরি মাসালা, এটা আমাদের কাছে অনেক সময়ই এটা আমাদেরকে জিজ্ঞেস করে। অনিচ্ছাকৃত যদি বীর্যপাত হয় তাহলে রোজা ভাঙবে না। রক্তপাত হওয়া, যেমন দাঁত পড়ে যাওয়া, দাঁত উঠানো, অথবা নাক, হাত অথবা শরীরের কোনো ক্ষত স্থান থেকে যদি রক্ত বের হয়, শরীরে এক জায়গায় ঘা আছে, রোজার দিনের বেলায় আপনার আঘাত লাগলো, রক্ত বের হলো, চলাফেরার সময় পায়ে উষ্টা লাগলো, রক্ত বের হলো, অথবা দাঁত পড়ে গেল, রক্ত বের হলো, এমনিই দাঁত দিয়ে রক্ত বের হলো, তাহলে রোজা ভাঙবে কিনা? এই সমস্ত অবস্থায় কোনো অবস্থায় রোজা ভাঙবে না। রক্ত বের হলে, কিংবা আপনি যদি আপনার শরীর থেকে অন্য কাউকে রক্ত দেন, যদি আপনার শরীর অধিক দুর্বল না হয়, অর্থাৎ আপনি আরেকজন রোগীকে, পেশেন্টকে আপনি রক্ত দিলেন, কিন্তু এমন আশঙ্কা যদি না হয় যে রক্ত দেওয়ার কারণে আপনার রোজা নষ্ট হয়ে যাবে, আপনি রোজা রাখতে পারবেন না, আপনি অধিক দুর্বল হয়ে যাবেন, যার কারণে রোজা ভেঙে ফেলতে হবে, এমন অবস্থা যদি না হয়, স্বাভাবিক অবস্থায় যদি কাউকে রক্ত দিলে রোজা ভাঙবে না। রক্ত গ্রহণ করলে রোজা ভাঙবে, রক্ত দিলে রোজা ভাঙবে না। কারণ যেটা শরীর থেকে বের হয়ে গেলে রোজা ভাঙবে না, শরীরের মধ্যে ঢুকালে রোজা ভেঙে যাবে। দাঁত দিয়ে দাঁত উঠালে রক্ত পড়লে রোজা ভাঙবে না। কোনো ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে না। ইনজেকশন নেওয়া যাবে কিনা? রোজা থাকলে অনেক ক্ষেত্রে ইনজেকশন নেওয়া লাগে, রোগী পেশেন্টদের কারণে প্রতিদিন ইনজেকশন দেওয়া লাগে অথবা নেওয়া লাগে, তখন আপনি কি করবেন? এই অবস্থায় রোজার হুকুম কি? ইনজেকশন নিলে রোজা ভাঙবে না, যদি সেই ইনজেকশনটা খাদ্যের বিকল্প না হয়। বলেন, ইনজেকশনটা কি না হয়? খাদ্যের বিকল্প না হয়। ইনজেকশন যদি খাদ্যের বিকল্প না হয় তাহলে রোজা ভাঙবে না। এমনি অসুস্থতার কারণে যে ইনজেকশন নেওয়া হয়, এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা রাখা অবস্থায় যদি চোখে কেউ সুরমা দেয়, কাজল দেয়, তারপরে আই ড্রপ ব্যবহার করে, তাহলে সিয়ামের ভঙ্গ হবে কিনা? চোখে যদি কেউ কাজল দেয়, এই কাজলটা চোখের মধ্যে চলে যায়, সুরমা দিলে চোখের মধ্যে চলে যায়, আই ড্রপ ব্যবহার করলে অনেক সময় চোখের ভিতরে পাপড়ি দিয়ে চলে যায়, এটা দিলে রোজা ভঙ্গ হবে কিনা? এর হুকুম হলো, এগুলো কোনোটাই ব্যবহার করার দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না, এগুলো ব্যবহার করতে পারবে। তবে খেয়াল রাখতে হবে, মহিলারা এগুলো ব্যবহার করে যেন কোনোভাবেই মানুষকে প্রদর্শনীর কারণ না হয়ে যায়, মানুষকে দেখাবার কারণ না হয়ে যায়, তাহলে তো গুনাহগার হবে, তবে রোজা ভাঙবে না। মেসওয়াক করা যাবে কিনা রোজা রেখে? যে কোনো সময় মেসওয়াক করা যাবে কিনা? আমার কাছে গত বছর রোজা একজন বলল যে আমি তো মেসওয়াক করি না রমজান মাসে। কেন মেসওয়াক করেন না? বলছে কি, আল্লাহ রসুল বলছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকাম্বারের থেকেও বেশি দামি, একটা হাদিস আছে, এজন্য আমি মেসওয়াক করি না। মেসওয়াক না করা আর এই মুখের দুর্গন্ধ না রাখা, এটা তো খুব নিকৃষ্ট কাজ। আল্লাহ রসুল বলছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি ওযু। আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের উপরে যদি কষ্ট না হতো তাহলে আমি প্রত্যেক
প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করাটাকে বাধ্যতা করে দিতাম। তার মানে কি, ওয়াজিব হয়ে যেত, মেসওয়াক না করলে ওযু হবে না। কিন্তু আমার উম্মতের উপরে কষ্ট হয় বলে এই আইনটাকে আমি তাদের উপরে চাপায়ে দেইনি। তার মানে কি? তার মানে হলো আরেকটা কথা রাসূলুল্লাহ বলেছেন যে আরেকটা কাজ করতাম, ফজরের নামাজ, এশার নামাজকে রাতের 1/3 2/3 পড়তে বলতাম, শেষ রাতে পড়তে বলতাম তাহাজ্জুদের সময়। কিন্তু আমার উম্মতের জন্য কি হয়, কষ্ট হয়ে যাবে, এর জন্য আমি করিনি। আমাদের দেশে যেরকম ক্যালেন্ডারে লেখা থাকে রাত 12টার পর এশার নামাজ কাজা হয়ে যায়, এটা একটা মিথ্যা কথা। এশার নামাজ যদি আপনি রাত্রে 2টোর সময়ও পড়েন কোনো গুনাহ হবে না, কিংবা কাজাও হবে না, এশার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন মেসওয়াক করা, রোজা রেখে আপনি যতবার খুশি মেসওয়াক করতে পারবেন। রাসূলুল্লাহ যে কথাটি বলেছেন সেটা হলো, মানুষ যদি খালি পেটে থাকে, খালি পেটে থাকার কারণে ভিতর থেকে এক ধরনের গ্যাস মানুষের বের হয়। খালি পেটটা খালি থাকার কারণে ভিতর থেকে এক প্রকার গ্যাস বের হয়, এটা কোনো কোনো সময় দুর্গন্ধ হয়, স্বাভাবিক অবস্থা থেকে একটু দুর্গন্ধ হয়। রাসূলুল্লাহ রোজার গুরুত্ব বুঝাবার জন্য বলেছেন যে ওই খালি থাকার কারণে যে গ্যাসটা বের হয়, এটা আল্লাহর কাছে মেশক আম্বারের থেকেও বেশি প্রিয়। এটা রোজাদারের গুরুত্ব বুঝাবার জন্য বলেছেন। এটা এজন্য বলেননি যে আপনি বেসওয়াক করবেন না, একেবারে মুখ দুর্গন্ধ করে রাখবেন, এটা হলো নিকৃষ্ট কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার বাড়িতে প্রবেশ করতেন মেসওয়াক করতেন। আল্লাহ রসুল কোনো বিবির কাছে, তার স্ত্রীদের কাছে যেতেন না মুখে মেসওয়াক না করে। আল্লাহ রসুল মেসওয়াক না করে তার স্ত্রীদের সাথে, আম্মাজানদের সাথে কথা বলতেন না। আল্লাহ রসুল কোথার থেকে আসলে ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আগে মেসওয়াক করে নিতেন। মেসওয়াকের এত গুরুত্ব, আমাদের তো এগুলোর কোনো বালাই নেই। বিড়ি, সিগারেট, হাবি জাবি যা খায়, এমনেই ঘুমায়, এমনেই ঘুম থেকে ওঠে, আবার এমনেই নামাজ পড়ে। 2-1 মুসল্লির পাশে যদি কোনো সময় নামাজ পড়ার তৌফিক হয় মুসল্লির কাতারে, তাহলে মনে হয় ইমাম কেরাত কেন ছোট করে না। আল্লাহ হেদায়েত করুক ইমাম রে। মানে মুসল্লির মুখের দুর্গন্ধের কারণে মুসল্লির পাশে দাঁড়াইতে কষ্ট হয়, তাহলে আমাদের যদি কষ্ট হয় ফেরেশতাদের কি হয়? এগুলো মাথায় রাখবেন। মুখের পবিত্রতা, মুখের দুর্গন্ধ দূর করা, মেসওয়াক করা, ব্রাশ করা, এগুলো খুব উত্তম কাজ। এবং মুখের দুর্গন্ধ নিয়ে আল্লাহর ইবাদতে শরীক হওয়া, এটা খুবই নিকৃষ্ট কাজ। এজন্য রোজা রেখে যতবার খুশি মেসওয়াক করবেন। এই মেসওয়াক করার কারণে যদি দাঁত দিয়ে রক্ত বের হয়, তাহলে আপনার ওযু ভেঙে যেতে পারে রক্তের কারণে, কিন্তু সিয়ামের কোনো ক্ষতি, রোজার কোনো ক্ষতি হবে না। তারপরে হলো, খাবারের স্বাদ যদি কেউ পরীক্ষা করে, গিলে যদি না ফেলে, তাহলে রোজার হুকুম কি? আমাদের মা বোনরা রোজা রাখে, রান্না বাড়া করে, বাবুর্চিরা দেখা যায় বিভিন্ন ইফতারি আয়োজন করে। এখন এতে লবণ হয়েছে কিনা, খাবারটা মজা হয়েছে কিনা, এটা দেখার জন্য যদি কেউ একটু জিহ্বায় লাগায় নেয়, লাগায় নিলে বোঝা যাবে যে এর লবণ হয়েছে কিনা, স্বাদটা বোঝা যাবে এটা মজা হয়েছে কিনা। কিন্তু সাথে সাথে যদি ফেলে দেয়, গিলে না ফেলে, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। এটা মাথায় রাখবেন। রোজা রেখে খাবারের স্বাদ অনুভব করা যাবে, তবে গিলে ফেলা যাবে না। এটা গিলে ফেললে রোজা ভেঙে যাবে। আরেকটা ব্যাপার হলো, গোসল ফরজ হয়েছে। আপনি সাহারি খেয়ে ফেলেছেন, কিন্তু আপনি গোসল করলেন না, ফজরের আজান দিয়ে দিয়েছে। এ অবস্থায় আপনার রোজার হুকুম কি হবে? আপনার উপরে গোসল ফরজ, আপনি সাহারি খেয়েছেন, ফজরের আজান দিয়ে দিয়েছে, আপনার রোজা হবে কিনা? জি, এটা জরুরি মাসালা। আপনার রোজা হয়ে যাবে, রোজার কোনো সমস্যা হবে না। আপনি যদি ফজরের সময় কি, আপনি যদি গোসল নাও করেন, আপনার রোজা হয়ে যাবে। গোসলের সাথে রোজার সম্পর্ক নেই। গোসলের সাথে আপনার পবিত্রতা হওয়া এবং পরবর্তী নামাজ আদায়ের সম্পর্ক। একটার জন্য আরেকটা নষ্ট হওয়ার কোনো কারণ
নেই। আপনি যদি নামাজ না পড়েন আপনার নামাজের গুনাহ হবে, কিন্তু নামাজ না পড়লে রোজা হবে না। অনেকে বলে তারাবি পড়তে পারিনি আমি, এজন্য আমি রোজা রাখতে পারিনি। অনেকে বলে আমি গত রাত্রে সাহারিতে চেতন পাইনি, এজন্য আমি রোজা রাখতে পারিনি। অথবা উঠলাম খেতে পারিনি, রোজা রাখতে পারিনি। মনে রাখবেন, সাহারির জন্য রোজা হবে না এমনটা না, গোসল না করলে রোজা হবে না এমনটা না, কোনো কারণে এক ওয়াক্ত নামাজ পড়তে পারেননি, কাজা হয়ে গেছে, তার কারণে রোজা হবে না এমনটা না। তবে কোনো রোজাদার ব্যক্তি ফরজ গোসল আদায় করবে না যথাসময়, কিংবা নামাজ আদায় করবে না, এটা কোনো সিয়াম পালনকারীর জন্য কাম্য নয়। তবে না করলে রোজা হবে না এমনটা নয়, রোজা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। দুই ব্যক্তির জন্য রোজা না রাখার অপশন আল্লাহ তাআলা দিয়েছেন, দুই ব্যক্তির জন্য। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, অসুস্থতার কারণে যদি রোজা রাখতে না পারে, আর যদি কোনো ব্যক্তি সফর অবস্থায় থাকে, তাহলে সেই দুই ব্যক্তি রোজা না রাখলে আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিয়েছেন যে এই দুই অবস্থায় রোজা তুমি ভাঙতে পারবে মিন আইয়ামিন উখরা, রমজান পরবর্তী কোনো সময় এই রোজাগুলোকে পূর্ণ করে দিতে হবে। এখন প্রশ্ন হলো, সফর অবস্থায় আল্লাহ রোজা না রাখতে বলেছেন, না রাখলে না রাখার অপশন দিয়েছেন। এখন কেউ যদি রোজা রাখে তার বিধান কি? অসুস্থ, কিন্তু সেই অবস্থায় আল্লাহ রোজা না রাখলে না রাখার বিধান দিয়েছেন, কিন্তু যদি কেউ রাখে তার হুকুম কি? তার হুকুম হলো, যদি সফর আরামদায়ক হয়, আপনি এখন দুবাই যাবেন, মালয়েশিয়ায় যাবেন, বিমানে যাবেন 3.5 ঘন্টা সময় লাগবে, সৌদি আরব যাবেন 6 ঘন্টা সময় লাগবে, বিমানের ভিতরে আরামে চলে যাবেন, কোনো সমস্যা নেই। এই সফর যদি আরামদায়ক হয়, তাহলে আপনি যদি রোজা রাখেন তাতে রোজা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বরং আরামদায়ক সফরে রোজা না ভেঙে রোজা রাখাটাই উত্তম। তবে যদি আপনি না রাখেন, আপনি না রাখলে, রমজানের রোজা না রাখলে যে বিরাট ফরজ তরকের গুনাহ হতো, সেটা হবে না, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে অবকাশ দিয়েছেন। তবে যদি আপনি রেখে দেন, রোজা আদায় হয়ে যাবে। আপনি অসুস্থ, আপনি হাসপাতালের বেডে পড়ে আছেন, কিন্তু আপনি রোজা রেখেছেন, আল্লাহ তাআলা আপনার সিয়ামের বরকত দিয়ে দেবে এবং সওয়াব হবে। পরবর্তীতে সিয়ামকে কাজা করা লাগবে না, কোনো সমস্যা নেই। আরেকটি মাসালা হলো, সন্তানের দুগ্ধ পানকারিনী মা রোজা রাখতে পারবে কিনা। প্রতিদিন সন্তান 10 বার 15 বার মায়ের বুক থেকে দুধ পান করে, এই মায়ের রোজার বিধান কি, হুকুম কি? এই মায়ের রোজার হুকুম হলো, দুগ্ধ পান করার কারণে রোজার কোনো সমস্যা হবে না। মা যদি 20 বার 50 বারও বাচ্চাকে দুধ খাওয়ায়, মায়ের রোজার কোনো ক্ষতি হবে না। তবে রোজা রাখার কারণে যদি বাচ্চা দুধ না পায়, বাচ্চা যদি অসুস্থ হয়, কিংবা এই দুধই একমাত্র বাচ্চার অবলম্বন, এই দুধ দিয়েই বাচ্চা বেঁচে থাকে, অন্য কোনো খাবার গ্রহণ করে না, সেই ক্ষেত্রে মা যদি রোজা না রাখে, তাহলে না রাখার অবকাশ আছে। তবে যদি কেউ রেখে দেয়, রোজা আদায় হয়ে যাবে, রোজার কোনো ত্রুটি হবে না, কিংবা কোনো ধরনের সমস্যা হবে না। রোজা রেখে চোখে ড্রপ ব্যবহার করতে পারবে কিনা, রোজা রেখে চোখে কানে ড্রপ ব্যবহার করতে পারবে কিনা। চোখে অনেক সময় ড্রপ দিতে হয়, কানে ড্রপ দিতে হয়, রোজা রেখে ড্রপ দিলে কোনো অসুবিধা হবে কিনা। এর হুকুম হলো, রোজা রেখে চোখে বা কানে ড্রপ দিতে পারবে। তবে এই ড্রপটা অনেক সময় মুখ দিয়ে, ভিতর দিয়ে মানুষের গলায় চলে যায়। যদি সম্ভব হয় আমরা ফেলে দেব, আর যদি সম্ভব না হয় ফেলে দেওয়া, ভিতরে চলে যায়, তার রোজা হয়ে যাবে, যেহেতু এই ড্রপটা খাদ্যের বিকল্প হিসাবে কাজ করে না। আপনারা কি বুঝছেন আমার কথা? একেবারে চুপ হয়ে বসে আছেন যে, ঘুমান নাকি? কোনো ঘুমাবেন না, আর ঘুমানোর কোনো অপশনও নেই। রোজা আসতেছে, তাই জন্য একটু ঠান্ডা ওয়াজ হচ্ছে,
চোখে বা কানে ড্রপ দিলে কোনো সমস্যা হবে না, রোজা হয়ে যাবে। রোজা অবস্থায় শ্বাসকষ্টের কারণে, এজমা অনেকের থাকে, শ্বাসকষ্ট থাকে, ঠান্ডাজনিত কারণে স্প্রে ব্যবহার করে, নেবুলাইজার ব্যবহার করে। এই অবস্থায় রোজা থেকে যদি কেউ স্প্রে ব্যবহার করে, নেবুলাইজার ব্যবহার করে, তার রোজার বিধান কি? তার রোজা হবে না ভেঙে যাবে? যদি কেউ রোজা রাখা অবস্থায় স্প্রে ব্যবহার করে, ঠান্ডাজনিত কারণে নেবুলাইজার ব্যবহার করে, তাহলে তার রোজার কোনো অসুবিধা হবে না, রোজা হয়ে যাবে। ইসলাম কত সহজ দেখছেন? আমরা জানি না। আমরা কি জানি না? আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের কষ্টের সাধ্যের বাইরে মানুষের কষ্ট হয়, মানুষ পারবে না, এমন কোনো বোঝা আমি মানুষের ঘাড়ের উপরে চাপায়ে দেইনি। যা দিয়েছি সেটা মানুষের সাধ্যের মধ্যেই দিয়েছি। আমরা করি না, এই কারণে আমাদের কাছে মনে হয় অসাধ্য। কিন্তু আল্লাহ তাআলা কোনো অসাধ্যকে আমাদের জন্য সাধন করতে বলেননি। আমাদেরকে বলেননি যে আপনি জঙ্গলে যেয়ে বসে থাকবেন, 6 মাস গাছের পাতা খাবেন, আর 6 মাস গাছের শিকড় খাবেন, আর 6 মাস মাটি খাবেন। 6 মাস না 6 বছর, এই 3 6 18 বছর আপনি গাছের লতা পাতা আর মাটি মুটি খেয়ে দেশে আসলেই জনগণ আপনাকে আল্লাহর ওলি হিসাবে মেনে নেবে। এই সাধন আপনারে করে আসতে হবে। ইসলাম কি এমন বলছে নাকি? বলেনি। ইসলাম কোনো অসাধ্যকে আমাদের কাছে সাধন করতে বলেনি। এগুলো সব হলো আমাদের বানানো। তারপরে হলো রোজা অবস্থায় দাঁত উঠাতে পারবেন কিনা, দাঁত উঠানো যাবে কিনা। 1 মাস রোজা রয়েছে, আপনার দাঁতে ব্যথা হয়েছে, আপনি কি করবেন? দাঁত উঠাতে হবে। দাঁত উঠালে রক্ত খনন হবে। তারপরে একটা জিনিস আপনি শরীর থেকে বের করে আলাদা করে ফেলছেন, আপনার রোজার হুকুম কি? রোজার হুকুম হলো, রোজা রেখে যদি কেউ দাঁত উঠায় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, রক্ত বের হলেও রোজা ভঙ্গ হবে না। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের জানার তৌফিক দান করুন। রোজা অবস্থায় দাঁতে পুটিং করা যাবে কিনা, দাঁতে ক্যাপ পরানো যাবে কিনা, দাঁত রোড ক্যানেল করা যাবে কিনা। দাঁতের যত রোগ আছে রোড ক্যানেল করে, তারপরে দাঁতে পুটিং দেয়, দাঁতে ক্যাপ ঢুকায়, দাঁত উঠায় ফেলে, এই যত কাজ আছে রোজা অবস্থায় এগুলো করা যাবে কিনা, করলে রোজাদারের কোনো রোজার ক্ষতি হবে কিনা। এক কথায় হলো, এই সমস্ত কাজ করার দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। আপনি রোজা রেখে এই কাজগুলো করতে পারবেন অনায়াসে, তাতে রোজার কোনো সমস্যা হবে না। রোজা অবস্থায় রক্ত পরীক্ষা করা যাবে কিনা, ব্লাড টেস্ট যাকে বলে, ক্রিটিনাইন পরীক্ষা। এখন যে কোনো অসুস্থতার মধ্যে গেলে ডাক্তার টেস্ট তো দেওয়া ডাক্তারের উপরে ফরজ হয়ে গেছে, কিন্তু ব্লাড টেস্টও কয়েকটা কি থাকে। এখন কি করবেন? এইটা অবস্থায় আপনি ব্লাড টেস্ট করতে পারবেন কিনা। রক্ত ব্লাড টেস্ট করতে গেলে শরীর থেকে রক্ত নেওয়া লাগে পরীক্ষা করার জন্য। এখন আপনি রক্ত দিতে পারবেন কিনা, রক্ত পরীক্ষা করতে পারবেন কিনা? জি ইনশাল্লাহ পারবেন। রোজা অবস্থায় শরীর থেকে রক্ত নিলে, রক্ত পরীক্ষা করলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় রক্ত পরীক্ষা করা যাবে। নাক, অনেকের নাসিকার সমস্যা থাকে, অনেকের অসুস্থজনিত কারণে, ঠান্ডাজনিত কারণে নাক থেকে রক্ত বের হয়, তাতে রোজার কোনো সমস্যা হবে কিনা। নাক থেকে রক্ত বের হলে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে। চলতে ফিরতে অনেক সময় রাস্তাঘাটে মশা মাছি পেটের মধ্যে ঢুকে যায়, ঢোকে, এরম কারো ঢুকছে? মশা মাছি মুখ দিয়ে অটোমেটিক পেটের মধ্যে চলে যায়, এতে রোজার কোনো সমস্যা হবে কিনা। এক কথা হলো, ভাত অনিচ্ছাকৃত ভাত খেয়ে ফেললে রোজা ভাঙবে না, অনিচ্ছাকৃত অনেক কাজ করলেই রোজা ভাঙে না। মশা আর মাছি কি দোষ করেছে? সুতরাং মশা মাছি
কারো পেটের মধ্যে চলে গেলে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে। এর কারণে রোজা ভেঙে ফেলা লাগবে না। অসুস্থতার কারণে সাফোসিটার যদি কেউ ব্যবহার করে, সাফোসিটার আপনারা জানেন যেটা পায়খানার রাস্তা দিয়ে দেয়, এই সাফোসিটার যদি ব্যবহার করে রোজার কোনো ক্ষতি হবে কিনা? জি না, রোজার কোনো ক্ষতি হবে না। অসুস্থতাজনিত কারণে কেউ যদি সাফোসিটার ব্যবহার করে রোজার সমস্যা হবে না। ইনজেকশন ব্যবহার করলে, স্লাইন ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। তবে এটা যেন খাদ্য ঘাটতি কিংবা রক্ত শূন্যতাজনিত কারণে না হয়, খাদ্যের বিকল্প হিসাবে যেন এটা না হয়। যদি হয় তাহলে রোজা ভেঙে যাবে। এমনি স্বাভাবিক অসুস্থতাজনিত কারণে কেউ যদি ইনজেকশন নেয় তাহলে রোজা ভাঙবে না। আমাদের মায়েদের যে মাসিক পিরিয়ড যেটা হয় আর সন্তান প্রসব হওয়ার পরে যে রক্ত বের হয়, এই জিনিসটা যদি কেউ স্বাভাবিক গতিকে ওষুধ সেবনের মাধ্যমে বন্ধ করে দেয়, দিয়ে যদি সে রোজা রাখে, তাহলে তার রোজার বিধান কি? তার রোজা হবে কি না? দেখা হলো রমজান মাসে 10 দিন পর্যন্ত তার অসুস্থতাজনিত কারণ যদি থাকে, তাহলে সে 10 দিন রোজা রাখতে পারলো না। সে চিন্তা করলো এই রোজা রমজানের পরে আমার রেখে দাও, আমার জন্য কষ্ট হবে। সে ওষুধ খেয়ে এটাকে বন্ধ করে দিল। দিয়ে যদি সে রোজা রাখে, তার রোজার বিধান কি? তার রোজা হয়ে যাবে, রোজার কোনো সমস্যা হবে না। তবে খেয়াল রাখতে হবে এটার দ্বারা যেন তার শারীরিক কোনো অসুস্থতা না হয়, বড় কোনো ক্ষতি না হয়ে যায়। এমনিই যদি সে রোজা ওটা বন্ধ করে রোজা রেখে দেয় তাহলে রোজা আদায় হয়ে যাবে। হায়েজ এবং নেফাস যেটাকে বলা হয়, মাসিক পিরিয়ড এবং সন্তান প্রসব হওয়ার পরে মায়েদের যে রক্ত বের হয়, এই সময়ের নামাজ এবং রোজার হুকুম কি? প্রতি মাসে যদি একটা সর্বোচ্চ 10 দিন যেটা মেয়াদ, এর 10 দিনের পরেও যদি কারো রক্ত বের হয় তাহলে সেটা হবে অসুস্থতা। 10 দিন পর্যন্ত যদি হয় সেটা অসুস্থতা না, এটা শরিয়াত। তাহলে এই 10 দিন কিংবা সন্তান হওয়ার পরে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত নামাজ এবং রোজার গ্যাপ থাকে রক্তজনিত কারণে। তাহলে এই 10 দিন কিংবা ওই 40 দিন পর্যন্ত তার নামাজ রোজার বিধান কি? সেটা কি করে আদায় করবে পরবর্তী সময়? মাসিক মান্থলি পিরিয়ডের কারণে যে অথবা নেফাসজনিত কারণে যে নামাজ এবং রোজা তার কাজা হয়, পরবর্তী সময় তার উপরে নামাজ আদায় করে দিতে হবে না, কিন্তু রোজাগুলো আদায় করে দেবে। যেমন রমজান মাসে যদি কারো 10 দিন পর্যন্ত রক্ত স্থায়িত্ব হয়, তাহলে 10 দিনে 50 ওয়াক্ত নামাজ তার উপরে কাজা হলো, আর রোজা কাজা হলো 10টা। তো এই 10টা রোজা পরবর্তী 11 মাসে একটা করে রাখলে 10 মাসে 10টা রেখে দিতে পারবে। কিন্তু প্রতি মাসে যদি তার 10 দিন করে 50 ওয়াক্ত নামাজ কামাই হয়, তাহলে এই পরবর্তী মাসে এই 50 ওয়াক্ত নামাজ তার জন্য আদায় করা খুব কঠিন। এজন্য ইসলামী শরিয়াত তার উপরে নামাজ কাজা করাকে ওয়াজিব করে দেননি, রোজাকে কাজা করা ওয়াজিব করে দিয়েছেন। এজন্য মাসে হায়েজ এবং নেফাসজনিত কারণে যে নামাজ এবং রোজা কামাই হয়, রোজাগুলো পরবর্তী সময় আদায় করে দেবে, কিন্তু নামাজগুলো তার জন্য আদায় করা লাগবে না। তারপরে সাহারি না খেলে রোজা হবে কিনা? সাহারি না খেলে রোজা হয়ে যাবে, তবে সাহারি খাওয়াটা উত্তম। সাহারি খাওয়াটা হলো বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে কল্যাণ আছে, সাহারির মধ্যে বরকত আছে। আল্লাহ রাসূল বলছেন, মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহার। আল্লাহ রাসূল বলছেন যে আমাদের মধ্যে এবং আহলে কিতাবদের মধ্যে, অর্থাৎ আহলে কিতাব ইহুদি এবং নাসারাদের রোজার মধ্যে এবং আমাদের রোজার মধ্যে পার্থক্য হলো তারা সাহারি খায় না, আমরা সাহারি খাই। এটাই হলো পার্থক্য। এর জন্য প্রত্যেকেই সাহারি খাবেন। শেষ সময় সাহারি খাওয়ার চেষ্টা করবেন, রাত্রে 3টার সময় সাহারি খাবেন, খেয়ে ঘুমায় পড়বেন, এটা না। একেবারেই শবে সাদেকের
20 মিনিট 25 মিনিট আগে সাহারি শুরু করবেন, 2-4 মিনিট আগে আপনার সাহারি শেষ হবে। যত দেরি করে সাহারি খাবেন আর যত দ্রুত ইফতার করবেন, আল্লাহ রসুল বলছেন তাদের জন্য তত বেশি কল্যাণ। দ্রুত ইফতার করা এবং দেরি করে কি করা? সাহারি করা। অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবেন, আজান দেখ আর না দেখ। অনেকে বলছে এখনো আজান দেয়নি। তা আমি বললাম, মনে করেন আপনার মসজিদের মুয়াজ্জিন মারা গেছে, তো এখন কি হবে? আপনি ইফতারি করবেন না? এই জন্য সাহারি এবং ইফতারি আজান দিয়ে হবে না, ওয়াক্ত দিয়ে হবে। বলেন কি দিয়ে? অনেক ক্ষেত্রে আমাদের গ্রামগঞ্জের মুয়াজ্জিনরা দেখা যাচ্ছে সাহারি খেয়ে ঘুমায় পড়ছে, সাহারির সময় চলে গেছে, আধা ঘন্টা পরে গিয়ে ফজরের আজান দিল। তা আপনার কি? আপনার জন্য আজান শর্ত না, আপনার জন্য হলো ওয়াক্ত শর্ত। বলেন কি শর্ত? ওয়াক্ত শর্ত। এজন্য সূর্য ডুববে, যেই কয়টায় সূর্য ডুববে সাথে সাথে সাহারি করবেন, ইফতারি করবেন। সূর্য ডুবলে ইফতারি করবেন, আর সাহারির সময় শেষ হওয়ার আগেই সাহারি শেষ করে ফেলবেন। শব্দটা কি? বলেন সাহারি। কি? সাহারি। দন্তুসায় আকার, হ রয় দীর্ঘি, সাহারি। কি বলেন? সাহারি। সেহেরি বলা যাবে? সেহেরি মানে হলো জাদু। সেহরুন মানে কি? ফাইন্না ফিস সুহুর। আল্লাহ রসুল বলছেন যে সেহেরি করো। সেহেরি, সেহেরি মানে জাদু। জাদুর থেকে বাঁচাকে সেহেরি বলায়। আমরা বলি সেহেরি খাই, মানে কি? জাদু খাই। সাহারি শব্দটা কি হবে? সাহারি, আরবি শব্দ সাহারি শব্দ। এজন্য সাহারি করবেন। কেউ যদি পুরা মাসের রোজার নিয়ত একবারে করে ফেলে, একবার, ধরেন বুধবারের দিন আপনি তারাবি পড়বেন, বুধবারের দিন গত রাত্রে আপনি সাহারি খাবেন, সাহারি খেয়ে নিয়ত করলেন আল্লাহ 29টা হোক আর 30টা হোক, গোটা মাসের রোজার নিয়ত আমি করে ফেললাম আজকেই, তাহলে রোজা হবে কিনা? জি হবে। কেউ যদি গোটা মাসের রোজার নিয়ত একসাথে করে ফেলে রোজা হয়ে যাবে। তবে প্রতিদিন করাটা উত্তম, মুস্তাহাব। আমি আজকের সাহারি খাচ্ছি, এটাই নিয়ত। নিয়ত মানে কি? সাহারি খেয়ে একেবারে মোটামুটি বসে তারপরে নিয়ত করা, এটা না। আমি সাহারি খাচ্ছি কি জন্য? রোজা রাখার জন্য। এটাই হলো নিয়ত। নতুন করে আর কোনো নিয়ত করার দরকার নেই। মনে রাখবেন, নিয়ত করার জিনিস, পড়ার জিনিস না। কি নিয়ত? কি জিনিস? করার জিনিস। নিয়ত পড়ার জিনিস না, নিয়ত বলার জিনিস না, নিয়ত হলো করার জিনিস। এজন্য নিয়ত করে ফেলবেন। 1 মাসের নিয়ত করলে একসাথে হয়ে যাবে ইনশাআল্লাহ। অজু গোসলের সময় যদি অসাবধানতা বশত কোনো পানি গলার মধ্যে চলে যায়, অজু করছেন একটু দিয়ে চলে গেছে, কি করবেন? রোজা হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে, রোজা রাখা অবস্থায় প্রত্যেকটা কাজ খুব সচেতনভাবে করা। কোনোভাবেই যেন রোজার পানি, কোনো খাবার জাতীয় জিনিস ভিতরে চলে না যায়। কানে পানি গেলে, গোসল করার সময় অনেক সময় কানের ভিতরে পানি চলে যায়। যদি পানি চলে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে? না, রোজা ভেঙে যাবে না। কানে পানি গেলেও রোজা হয়ে যাবে। রোজা সম্পর্কে এই কিছু মাসালা আপনাদেরকে জানালাম। ইসলামী শরিয়াতের মূলনীতি হলো, যেই বিষয়ের উপর আমল করা ফরজ সেই বিষয় সম্পর্কে জানাও কি ফরজ। এজন্য আপনাদেরকে জানাই দিলাম। আজকের খুতবার বিষয়বস্তু হলো আমাদের রোজার গুরুত্ব এবং মাসালা মাসাইল। আল্লাহ তাআলা এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা আল্লাহু আইযান ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا واستغفر الله العظيم فاستغفروه إنه هو الغفور الرحيم.
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا فاعف عنا يا أرحم الراحمين، فاعف عنا يا رب العالمين، فاعف عنا يا أكرم الأكرمين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار ونعوذ بك من سخرة الموت ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا فتنة الممات ونعوذ بك من فتنة مسيح الدجال ونعوذ بك من كل بلاء الدنيا والآخرة. اللهم ارحمنا، اللهم ارحمنا وارحم في بلادنا بنغلاديش. اللهم ارزقنا فإنك خير الرازقين، اللهم انصرنا فإنك خير الناصرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا، اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انصر إخواننا المسلمين في كل مكان، اللهم انصر إخواننا المسلمين في كل مكان. اللهم انصرنا المسلمين في فلسطين، اللهم انصرنا المسلمين في سوريا، اللهم انصرنا المسلمين في اليمن، اللهم انصرنا المسلمين في الهندوستان، اللهم انصرنا المجاهدين في كل مكان. রব্বুল আলামিন, আপনি আমাদের জীবনের সকল গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, আমরা জীবনে যত সগীরা কবিরা শিরক বেদাত যত প্রকার গুনাহ করেছি আল্লাহ সব গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, সামনে রমজান আসছে, রমজানের হক যাতে আমরা আদায় করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দিন। আল্লাহ, আমাদের যারা ইন্তেকাল করেছেন, কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের সকলের নেক হায়াতকে আপনি বাড়িয়ে দিন। আল্লাহ নেক আমল করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন, আমাদের দেশে যারা ক্ষমতায় আসছে, রব্বুল আলামিন যারা ক্ষমতা গ্রহণ করবেন, আল্লাহ এই দেশের মানুষের কল্যাণে রব্বুল আলামিন তাদেরকে কাজ করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন দেশের মানুষের হক আদায় করতে পারে, কোনোভাবেই যেন ফিতনা ফাসাদের মধ্যে আমরা পড়ে না যাই। আল্লাহ আমাদের এই ভূখণ্ডকে আল্লাহ আপনি নিরাপত্তা দান করে দিন। রব্বুল আলামিন, আমাদের সকলকে আপনি মাফ করে দিন, আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আহলিকাল কুফরা আল্লাযীনা ইয়াসুদ্দুনা ফি সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রুসুলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وعز وجل وتم وهم وأكبر.